নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে মোটামুটি আছি একরকম। ভালো বলতে পারছি না, কারণ সত্যি পরিবারের ওপরে এমন একটা দুর্যোগ নেমে আসবে সেটা ভাবতে পারিনি। মানে পরিবারে চারটে মাত্র আমরা প্রাণী, আমি, মা, বাবা আর আমার বর। এই চারজন প্রাণীর মধ্যে মাত্র একজন ভগবানের আশীর্বাদে সুস্থ আছে, আর বাকি তিনজন মানে আমি, বাবা আর মা, তিনজনেই কোনো না কোনো দিক দিয়ে পুরোপুরি অসুস্থ। মানে আমাদের ওপর দিয়ে এই মুহূর্তে কী যে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে সবই বলছি। মানে এমন দুর্যোগ যেন না আসে, কি বলবো, মানে বলার ভাষা পাচ্ছি না। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, প্রায় 8 থেকে 9 দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মাঝে আমি তোমাদেরকে নোটিফিকেশন দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে শরীর খুব অসুস্থ। আমি প্রায় 1 সপ্তাহ হলো বিছানায় শুয়ে রয়েছি। জ্বর, সর্দি, কাশি, এতটা পরিমাণে শরীর আমার খারাপ যে এখনও আমি যে ভিডিও করতে পারছি সেটা কি বলবো তোমাদের। আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমি এখনও অসুস্থ, কিন্তু চ্যানেল পুরো বসে যাবে যদি আমি ইউটিউবে ভিডিও না ছাড়ি। তোমরা যারা ইউটিউবে অ্যাক্টিভ তারা জানো যে ইউটিউবে রেগুলারিটি মেনটেন করতে হয়। তো সেখানে আমি মাত্র কয়েকটা যে এডিট করা ছিল শর্টসগুলো, সেগুলোই মিউজিক এডিট করে আমি ছাড়ছি যাতে চ্যানেলটা বসে না যায়। আমি রেগুলার ভিডিও ছাড়তে পারছি না, ব্রড ভিডিও তো দিতেই পারছি না, 9 দিন হয়ে গেল। তো দেখলাম যে না, এইভাবে করলে যে এত মাস ধরে আমার যে পরিশ্রমের ফসল সেটা পুরো একদম যাবে ডুবে। তো ওর জন্য আমি খুব কষ্ট করে এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ কথা বললেই আমার কাশি পাচ্ছে। আমার গলার অবস্থা এখনও ভালো না। আমি 2 দিন আগেও জ্বরে পুরো পড়েছিলাম। প্রত্যেক দিন জ্বর, মানে কত যে ওষুধ খেয়েছি আমি এই জ্বরের জন্য, সেটা তোমরা থাকলে বুঝতে পারতে। তো এই শরীর অসুস্থতা নিয়েও আমি ভয়েস ওভার দিচ্ছি জাস্ট চ্যানেলটাকে বাঁচানোর জন্য। তো যাই হোক, আমি জ্বরে কাতরাচ্ছি, তার 3 দিন কি 2 দিন পরে মায়েরও ছোঁয়াচে রোগের মতো জ্বর লেগে গেল। আমি জ্বরে এখানে পড়ে রয়েছি, মা ওদিকে জ্বরে পড়ে রয়েছে। ঘরে একমাত্র কাজ করি আমি, সেখানে আমি শুয়ে, মা তো এমনিও করতো না কারণ মায়ের শরীর এমনিও খারাপ থাকে। তো সেখানে মাও শয্যাশায়ী, আমি শয্যাশায়ী। বর যতটুকু পারছে করছে, ও তো পুরুষ মানুষ, ও অতটা তো পারে না করতে পারে, মিথ্যা কথা বলবো না, কিন্তু আমরা যারা হাউসওয়াইফ তারা রান্নাঘরটাকে গুছিয়ে গেছি তো রান্না করি। তোমরা জানো যে পুরুষ মানুষ রান্নাঘরে ঢুকলে রান্নাঘরের কী অবস্থা হয়। সেখানে ও যতটুকু পেরেছে করেছে। আমি বলেছিলাম বেশি কিছু করতে হবে না, ডাল ভাত, ওই কদিন তো ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এই খেয়েছি, কারণ আমি একটু বিছানা থেকে উঠতে পারছিলাম না। ওষুধ খাচ্ছি, জ্বর কমছে, আবার ওষুধের অ্যাকশন চলে যাচ্ছে, জ্বর আবার চলে আসছে। 102, 101 এরকম জ্বর আমার। মায়েরও সেম। বাবা অন্য কাজ নিয়ে ব্যস্ত, যেহেতু পুরো ঘর আমাদের এখন রং হচ্ছে, পুট্টির কাজ চলছে, ওপরে ইন্টেরিয়রের কাজ চলছে। তো ওদেরকে চা দেওয়া, খোঁজখবর নেওয়া যে কীরকম কী কাজ করছে, ওই দিকটা বাবা সামলাচ্ছে। রান্নাঘর বর সামলাচ্ছে, আমি এদিকে শুয়ে, মাও শুয়ে। এরপর হচ্ছে আরেক অবস্থা, যেটা বাবা দুর্যোগের মধ্যে পড়লো। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা পুরনো ভিডিও, আমি এডিট করে রেখে দিয়েছিলাম যে ভয়েস ওভার করবো বলে। তো যেদিনকে আমি ভয়েস ওভার করবো সেদিনকেই আমার জ্বরটা আসে। তো আমি এই ভিডিওটা আপলোড করছি, ভিডিওটা পুরনো, আমি জাস্ট ভয়েস ওভার করছি তোমাদেরকে। আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরবো। শরীর এখন আপাতত অনেকটা সুস্থ, এই 70% মতো, শুধুমাত্র কাশি হচ্ছে, জ্বর গেছে গিয়ে। তো যাই হোক, এরপর শোনো যে বাবার কী অবস্থা হলো। আজকে রবিবার, তো 3 দিন আগে বাবা দুপুরবেলা কাজ করছে, আমি এদিকে জ্বরের শুয়ে রয়েছি। ওদিকে বাবা পেছন দরজায়, পূব দিকের দরজায় কাজ করছে। কাটার যে একটা যন্ত্র হয়, মেশিন হয়, সেইটা দিয়ে কড়াইয়ের একটা হাতল বানাবে। আমাদের একটা কড়াইয়ের হাতল ভেঙে গেছে, তো সেই হ্যান্ডেলটা বানাবে। বাবা যেহেতু ঘরেই সব কাজ করার চেষ্টা করে, উনি বাইরে মিস্ত্রি ফিস্ত্রি দিয়ে কাজ করাতে পছন্দ করে না, যেহেতু হাতের অনেক কাজ জানে তাই। তো বাবা ওখানে কাঠের ওই যন্ত্রটা নিয়ে, মেশিনটা নিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছিল, হ্যান্ডেল। তো হঠাৎ করে দেখি আমাদের প্রতিবেশী এক কাকু দৌড়ে এসে বলছে যে তাড়াতাড়ি আয়, তোর বাবার হাতের আঙুল নেমে গেছে। মানে আমি না বুঝতে পারছি না, জ্বরের ঘোরে রয়েছি। আমি বলছি কী হয়েছে?
আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভেবেছি বাবার কোনো একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক টাইপের কিছু একটা হয়েছে বা কিছু মাথাটা ঘুরে পড়ে গেছে। আমি না ভয়ে ভয়ে জাস্ট ওই দরজা দিয়ে উকি মেরেছি, দেখছি গল গল করে রক্ত বেরোচ্ছে। বাবা আরেক হাত দিয়ে এক হাতের আঙুল চেপে রয়েছে আর পুরো মাটি রক্তে ভেসে যাচ্ছে। আমি বললাম কি হয়েছে, এবং কাকু বলছে যে ওই কাঠ কাটার যে মেশিনটা, সেই মেশিনে হাতের আঙুল বাবার কেটে গেছে, মানে ভালো মতো কেটেছে। কাকু দেখেছে যে কতটা কেটেছে, কারণ যেহেতু বাবা হাত দিয়ে পুরো চেপে রয়েছে সেহেতু আমি বুঝতে পারিনি যে কতটা কেটেছে, কিন্তু পুরো আঙুলই বলে মানে নেমে এসছে, মানে পুরো আরেকটু হলে হয়তো আঙুলটা কেটে যেত, কেটে বাধ্য হয়ে যেত, এরকম টাইপের কেটেছে। বুঝতেই পারছো যে কীরকম কেটেছে। আমি এক্সপ্লেন করতে পারছি না যেহেতু আমি দেখিনি, আর আমি দেখতেও পারতাম না ওই অবস্থায়। তো বাবা এরকম দেখছি যে হাতে এরকমভাবে পুরো ভেসে যাচ্ছে রক্তে। তো কাকু বললো যে তাড়াতাড়ি জামা প্যান্ট পরিয়ে দে বাবাকে, কারণ বাবা এক হাত দিয়ে তো পারবে না। তো মা ওদিকে শুয়ে রয়েছে, মাকে তাড়াতাড়ি জাগালাম, আমি গেঞ্জিটা পরিয়ে দিলাম, মা ওদিকে ড্রেস ফ্রেস পরিয়ে দিল বাবাকে। তাড়াতাড়ি বাবা ওই কাকুটার বাইকে করে ডাক্তারের কাছে গেল। আমি ফোন করে জানলাম 3 ঘন্টা পরে ফোন করে জানলাম যে 14-15খানা সেলাই পড়েছে বাবার হাতে। তাহলে বুঝতেই পারছো যে কতটা কেটেছে, মানে হাড় অবধি চলে গেছে। ওই কাট কাটার মেশিনটা এতটা ডিপভাবে বাবার আঙুলটা কেটে নিয়েছে যে আরেকটু হলে মানে হাড়টা ছুঁয়ে বেরিয়ে গেছে, নাহলে হাড়টাও কেটে যেত, মানে পুরো আঙুলটাই হয়তো বাদ হয়ে যেত। এরকম পরিস্থিতি হয়েছিল। ওই যে কথায় বলে না যে যখন বিপদ আসে সব দিক দিয়ে আসে, আমার পরিবারে হয়েছে সেই অবস্থা, চারিদিক দিয়ে বিপদ এসে হাজির। আমাদের বাড়িতে বাবাই একমাত্র মানে কর্মঠ যাকে বলে, সকাল থেকে রাত পর্যন্ত বাবা এক ফোঁটাও বসে না, সারাক্ষণ কাজের মধ্যে থাকে। সেই মানুষটার হাতের এই অবস্থা হয়ে বাবা পুরো বসে গেছে, কারণ যেরকম পরিমাণে কাজ করতে পারতো সেরকম তো করতে পারবে না। না, হ্যাঁ হালকা ফালকা কাজ করতে পারবে, যেহেতু ঘটনাটা ঘটেছে বাঁ হাতে, ডান হাত দিয়ে বেশ কিছু কাজ করতে পারবে, বাঁ হাতের বুড়ো আঙুলে এই কেসটা হয়েছে। তো বাজার করা যেরকম করতে পারতো, সাইকেল চালানো তো পুরোপুরি বন্ধ এখন 2 মাসের কমে তো এই হাত সারবে না, সারতে অনেকটাই সময় লাগবে, সময় সাপেক্ষ। আর এখন আমার বরের ওপর একটু চাপটা বেড়ে গেল, কারণ ওকে বাজার টাজার সবই করতে হবে। তো আমি বলেই দিয়েছি যে বাজার এনে রেখে দেবে অনেকটা, যাতে বারবার বাজারে যেতে না হয়, কারণ তোমাদের দাদার ডিউটিটাই ওরকম যে বারবার বাজারে যেতে পারে না। আগে তো বাবা প্রত্যেক দিনই বাজারে যেত, আমাদের যেদিনকে মাছের প্রয়োজন সেদিনকেই মাছ আনা হতো, কিন্তু এখন বাবা যেহেতু যেতে পারবে না, আর তোমাদের দাদার ডিউটি যেহেতু ওরকম পড়ে, তো ওর জন্য আমি বলেছি মাছ একবারে এনে রেখে দেবে, 4-5 দিনের ফ্রিজেই থাক, এই কটা মাস এইভাবেই চালানো হোক, তারপরে বাবা সুস্থ হলে তারপর দেখা যাবে। কারণ বিপদ তো বলে কয়ে আসে না, না বিপদ একটা এসে গেছে, তো সেইভাবেই আমাদেরকে এখন চলতে হবে। তো এই হলো ঘটনা, আমাদের খুব বড় বিপদ চলছে এখন, জানি না কি হচ্ছে। যাই হোক, এই সময়টা যাতে খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় এই আশা করব। তো এই দেখো, বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আমাদের গাছের উচ্ছে, ওপরে বাবা গাছ লাগিয়েছে, তো সেই গাছ থেকে প্রচুর উচ্ছে খাচ্ছি আমরা। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, ছাদে গেছিলাম সেদিনকে, এটা অনেক দিন আগেকার ভিডিও, তাই তোমাদেরকে বলছি। ছাদে গেছিলাম, ছাদ থেকে এই উচ্ছেগুলো পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে, তো এই উচ্ছেগুলো এখন রান্না করা হবে। তো তোমাদেরকে জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওতে ভয়েস ওভার করেছি খুব কষ্ট করে, কারণ খুব কাশি হচ্ছে, আমি আর ভিডিওটা টানতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি ফিরবো। তো চলো আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। আর আমার বাবার জন্য একটু প্রে করো যাতে খুব তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যায়। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।